মায়াজালের মতো ভিডিও ক্রিয়েট করে এই চ্যানেলটি গেইন করে ফেলেছে 1 মিলিয়ন প্লাস সাবস্ক্রাইবার। শুধু এই চ্যানেলটিই নয়, এই চ্যানেল এবং এই চ্যানেলও গেইন করে ফেলেছে মিলিয়ন প্লাস সাবস্ক্রাইবার। তবে আপনি কেন পিছিয়ে থাকবেন? আজকের এই ভিডিওটি দেখার পর আপনিও কিছুটা এরকম ভিডিও ক্রিয়েট করতে পারবেন। রাতে শহরে হাজারো রাস্তা থাকে, কিন্তু কিছু রাস্তা শুধু রাস্তাই নয়। আজ আমরা এমন এক রাস্তায় নিয়ে যাচ্ছি যেটা দিনের বেলায় সাধারণ, কিন্তু রাত নামলেই সে রূপ বদলায়। ভারতের মহারাষ্ট্র রাজ্যের কাসারা ঘাট, আরো নির্দিষ্ট করে বললে এটা হলো কাসারা ঘাট রোড, যেখানে রাত 10টার পর গুগল ম্যাপ পর্যন্ত দেখা যায় না। কাসারা ঘাট এলাকাটি 1800 সালের মাঝামাঝি সময় থেকেই কুখ্যাত ছিল। পুরনো রেল লাইন, আত্মহত্যার ঘটনা, ছিনতাই সবে মিলে এখানে একটা ডার্ক হিস্ট্রি তৈরি হয়েছিল। স্থানীয় লোকেরা বলেন এই এলাকায় আগে এক দুর্ঘটনায় বাস উল্টে যায়, তাতে প্রায় 40 জনের মৃত্যু হয়। অলরাইট, কিন্তু এখন প্রশ্ন হলো এইসব ভিডিওর আইডিয়া কই থেকে জেনারেট করব, ভিডিও স্ক্রিপ্ট কিভাবে লিখব, ভয়েস ওভার কিভাবে করব, থাম্বনেল কিভাবে ডিজাইন করব? ওয়েল, এই সব প্রশ্নের উত্তর আপনি আজকের এই ভিডিওটিতেই পেতে যাচ্ছেন, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। ফ্যাক্ট ভিডিওর সবথেকে মেইন এবং ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে ভিডিও আইডিয়া। আপনার ভিডিওর আইডিয়া এমন ইউনিক হওয়া উচিত যা শুনলে মানুষ থমকে দাঁড়াবে। যেমন এই 5টি ভুলে ধ্বংস হয়ে গেছে 1000 বছর পুরনো সভ্যতা, একজন কুলি থেকে কোটিপতি হওয়ার অজানা গল্প। কিন্তু এখন প্রশ্ন হলো এইসব আইডিয়া কই থেকে জেনারেট করব? ইউটিউবে মায়াজালের মতো ভিডিও ক্রিয়েট করার শত শত টিউটোরিয়াল রয়েছে। এইসব ভিডিওতে আইডিয়া জেনারেট করার জন্য গুগল ট্রেন্ড ব্যবহার করা হচ্ছে, কিন্তু ভিডিও আইডিয়া জেনারেট করার এটা একটি ভুল পদ্ধতি। সঠিক পদ্ধতি হলো চ্যাটজিটিপি। হ্যাঁ, আমরা চ্যাটজিটিপি ব্যবহার করে গুগল ট্রেন্ড থেকেও 10x বেটার আইডিয়া জেনারেট করতে পারবো। তো আইডিয়া জেনারেট করার জন্য আমরা চ্যাটজিটিপি ওপেন করে নেব এবং এখানে লিখব আমি মায়াজালের মতো ভিডিও ক্রিয়েট করতে চাচ্ছি। এখন আমাকে মায়াজালের মতো কিছু ভিডিওর আইডিয়া জেনারেট করে দিন। আইডিয়াগুলো ট্রেনিং টপিকের হবে এবং এদের বাস্তব উদাহরণ থাকবে। দেন চ্যাটজিটিপি আপনাকে অনেকগুলো আইডিয়া জেনারেট করে দিবে। এই আইডিয়াগুলো আপনি একটু রিসার্চ করবেন এবং আইডিয়াগুলোর মধ্যে যেগুলোর হাইপ বেশি এবং যেটার উপর ভিডিও ক্রিয়েট করা হয়নি সেগুলো বেছে নেবেন। নাও আমাদের ফার্স্ট স্টেপ কমপ্লিট। এখন আসা যাক সেকেন্ড স্টেপে। স্ক্রিপ্ট লেখার জন্য আমরা চ্যাটজিটিপি ব্যবহার করব। সো এটি করার জন্য চ্যাটজিটিপিতে প্রবেশ করে টু ডটে ক্লিক করে দিবেন। এখান থেকে আমরা চ্যাটজিটিপি এর প্রিভিয়াস ডাটাগুলো দেখতে পাবো। মাত্রই আমরা যে আইডিয়াগুলো জেনারেট করলাম সেটিতে ক্লিক করে দিবেন। এখান থেকে আপনি যে আইডিয়ার উপর ভিডিও ক্রিয়েট করতে চাচ্ছেন তার নাম্বারটি দেখে নেবেন। উদাহরণ হিসাবে আমি 3 নাম্বারটা বেছে নিচ্ছি। সো স্ক্রিপ্ট লেখার জন্য আমরা প্রম্পটে লিখব 3 নাম্বার আইডিয়ার উপর আমাকে মায়াজালের মতো একটি ভিডিও স্ক্রিপ্ট লিখে দাও। স্ক্রিপ্টটি 1200 থেকে 1600 শব্দের মধ্যে হবে এবং স্ক্রিপ্টটিতে পারফেক্ট হুক এন্ড আউটরো ব্যবহার করা হবে। সবশেষে আমাকে ইমেজ প্রম্পট এবং ফুটেজ লিঙ্ক একটি টেবিলের মাধ্যমে সাজিয়ে দিবে। দেন চ্যাটজিটিপি 10 থেকে 20 সেকেন্ডের মধ্যেই সুন্দর একটি স্ক্রিপ্ট লিখে দিবে। এই স্ক্রিপ্টটিতে হিউম্যান টাচ দিতে হবে, না হলে আপনার চ্যানেল মনিটাইজ হবে না। গত 15ই জুলাই ইউটিউব তার কমিউনিটি গাইডলাইন্সে এই পলিসিটি অ্যাড করে, তাই নিজে থেকে পারফেক্ট স্টোরি টেলিং করে ভিডিও স্ক্রিপ্ট তৈরি করবেন। দেখতেই পাচ্ছেন এখানে টেবিলের মাধ্যমে ইমেজ প্রম্পট এবং ফুটেজ লিঙ্ক দেওয়া আছে। ইমেজ প্রম্পট দিয়ে আমরা চাইলে খুব সহজে এআই ইমেজ জেনারেট করতে পারবো। এর ফলে আমাদের ভিডিও ক্রিয়েট করতে সময় অনেক কম লাগবে। এখন আপনার কাছে পারফেক্ট আইডিয়া এবং একটি সুন্দর স্ক্রিপ্ট রয়েছে, কিন্তু আপনার ভিডিওর ভয়েস ওভারে যদি ভালো না হয় তাহলে ভিডিও শুরু হওয়ার আগেই শেষ হয়ে যাবে। ভয়েস ওভার দেওয়ার জন্য আপনার কাছে যদি কোনো মাইক না থাকে তাহলে আপনার মোবাইল ফোনের রেকর্ডারে যথেষ্ট। ভয়েস রেকর্ড করার সময় আপনাকে কিছু জিনিস মাথায় রাখতে হবে। আপনার ঘর থেকে ইকো এবং ব্যাকগ্রাউন্ড নয়েজ রিমুভ করতে হবে। ইকো কমানোর জন্য আপনাকে বেশি কিছু করতে হবে না, জাস্ট রুমে কিছু আসবাবপত্র বেশি রাখলেই হবে। ভয়েস রেকর্ড করার সময় সব থেকে বেশি প্যারা দেয় ব্যাকগ্রাউন্ড নয়েজ। ব্যাকগ্রাউন্ড নয়েজ রিমুভ করার জন্য আপনাকে ভয়েস হয় একেবারে ভোর সকালে অথবা রাতে রেকর্ড করতে হবে, কারণ এই সময়টাতে ব্যাকগ্রাউন্ড নয়েজ একটু কম থাকে। এখন আসা যাক রেকর্ডিং এ। ভয়েস রেকর্ড করার সময় আপনার ফোন কিছুটা এরকম ভাবে রাখতে হবে যাতে আপনার কথা স্পষ্টভাবে বোঝা যায়। ভয়েস রেকর্ড করার জন্য আমরা আমাদের মোবাইল ফোনের রেকর্ডারটা ইউজ করব। সো আমি ঝটপট করে নিচ্ছি। ভয়েস রেকর্ড করা শেষে এখন আমাদের এই ভয়েসটিকে এডিট করতে হবে। ভয়েস এডিট করার জন্য আমরা ব্যবহার করব লেক্সাস অডিও এডিটর। এখান থেকে আমরা আমাদের ফাইলটি ইনপুট করে নেব। দেন উপর থেকে 3 ডটে ক্লিক করে ইফেক্টে এসে ইকুয়ালাইজার এন্ড অ্যাম্পলিফায়ার সিলেক্ট করে দিবেন। সেটিংস কিছুটা এরকম রেখে অ্যাপ্লাইয়ে ক্লিক করে দিবেন। সেটিংসটি আপনি চাইলে আপনার ভয়েস অনুযায়ী অ্যাডজাস্ট করতে পারেন, তবে আমি বেসিক্যালি এই সেটিংসটা ইউজ করে থাকি, আপনি চাইলে ইউজ করতে পারেন। এগেইন ইফেক্টে এসে নয়েজ রিডাকশন সেটিংস কিছুটা এরকম রেখে অ্যাপ্লাইয়ে ক্লিক করে দিবেন। আপনার ভয়েসটা যেন রোবোটিক না হয় তার জন্য নর্মালাইজ করে দিবেন। ভয়েস সেভ করার জন্য সিম্পলি উপর থেকে সেভ অপশনে ক্লিক করে দিবেন।
এখন আমাদের এই ভয়েসটাকে MP3 তে কনভার্ট করতে হবে। সো তার জন্য আমরা এই অ্যাপ্লিকেশনটি ইউজ করব। এই অ্যাপ্লিকেশনটি আপনি আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। এখান থেকে আমরা আমাদের ফাইলটি আপলোড করে দিব এবং বিটরেটে এসে বিটরেট 320 Mbps করে নিচে থেকে ডাউনলোড করে নেব। আপনি যদি ভয়েস ওভারের ঝামেলায় পড়তে না চান তাহলে AI ভয়েস ইউজ করতে পারেন। কিভাবে AI ভয়েস জেনারেট করতে হয়, কিভাবে AI ভয়েসে ইমোশন অ্যাড করতে হয়, কিভাবে AI ভয়েস এডিট করতে হয়, এই রিলেটেড কোনো ভিডিও চাইলে অবশ্যই কমেন্টে জানাবে। ওভারঅল আমাদের ভয়েসটি এখন কমপ্লিট, কিন্তু ভিডিওর আসল প্রাণ এডিটিং এখনো বাকি। তো আর দেরি কিসের, এটাও শিখে নিই। ভিডিও এডিটিং এর আগে আমাদেরকে ফুটেজ কালেক্ট করতে হবে। ChatGPT থেকে আমরা যে ইমেজ প্রম্পট জেনারেট করছিলাম সেটা দিয়ে খুব সহজে AI ইমেজ জেনারেট করতে পারবো। AI ইমেজ জেনারেট করার জন্য ক্রোমে এসে ডিরমিনা AI লিখে সার্চ করে দিবে। প্রথম ওয়েবসাইটটিতে এসে জিমেল দিয়ে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবে। দেন এখানে প্রম্পটটি পেস্ট করে দিয়ে রেশিওটা 16:9 করে জেনারেটে ক্লিক করে দিবেন। কিছুক্ষণের মধ্যেই AI আপনাদেরকে 4টি ইমেজ জেনারেট করে দিবে। কিছু AI ইমেজ, কিছু স্টক ফুটেজ এবং ইউটিউব থেকে কিছু ভিডিও ডাউনলোড করে নেবেন। অলরাইট, আমাদের ফুটেজ কালেক্ট করা শেষ। এখন আসি এডিটিং করার জন্য আমি ক্যাপকাট ব্যবহার করব। আপনি চাইলে অন্য অ্যাপসও ইউজ করতে পারেন। এই ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি আপনি আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। অলরাইট, ক্যাপকাটে প্রবেশ করার পর প্লাস আইকনে ক্লিক করে আপনাদের ফুটেজ অ্যাড করে নেবেন। দেন এখান থেকে আপনারা আপনাদের ভিডিওটি এডিট করে নেবেন। আর হ্যাঁ, আপনি যদি এডিটিংয়ে বিগিনার হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন। টেলিগ্রাম চ্যানেল থেকে আমি আপনাদেরকে ফুল সাপোর্ট দেওয়ার চেষ্টা করব। চ্যানেলের লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। আর আপনি যদি এডিটিং এর উপর কোনো ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। নেক্সট ভিডিও আমি এডিটিং এর উপর আনার চেষ্টা করব। আপনার ভিডিওর ভয়েস ওভারও অনেক ভালো, এডিটিংও নেক্সট লেভেলের, স্টিল আপনার ভিডিওতে কোনো ভিউজ আসছে না। এর মূল কারণ হলো থাম্বনেল। একটি ভিউয়ার সর্বপ্রথম আপনার থাম্বনেল দেখেই এঙ্গেজ হয়। তো দেরি কিসের, এটাও শিখে নিই। ফ্যাক্ট চ্যানেলের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো থাম্বনেল। থাম্বনেল আপনি ChatGPT দিয়েও ক্রিয়েট করতে পারেন, কিন্তু সেটা এঙ্গেজেবল হবে না। সো থাম্বনেল ক্রিয়েট করার জন্য আমরা পিক্সআর্ট ওপেন করে নেব। এখান থেকে আমি আমার থাম্বনেলের ইমেজটি অ্যাড করে নেব। আমাদের ভিডিওটা যেহেতু ভুতুরে টাইপের ছিল সেহেতু আমাদের থাম্বনেলটা একটু ভুতুরে হবে। সো তার জন্য স্টিকারে ক্লিক করে ভূতের PNG অ্যাড করে নেব। এটাকে আরো ভয়ঙ্কর দেখাতে পাখির PNG অ্যাড করে নেব। অ্যাড করার শেষে আমরা এখানে টেক্সট লিখে দেব। তারপর আমরা আমাদের ক্যারেক্টারের ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এখানে ভালো মতো অ্যাডজাস্ট করে নেব। দেন এখান থেকে ভিডিওর মেইন টেক্সটটি লিখে দেব। টেক্সটটিকে ক্যারেক্টারের পিছনে নিয়ে যাওয়ার জন্য এখানে ক্লিক করে টেক্সটের লেয়ারকে ক্যারেক্টারের নিচে নিয়ে আসবো এবং সুন্দরভাবে অ্যাডজাস্ট করে নেব। সবশেষে থাম্বনেলটিতে হালকা কালার গ্রেডিং করে নেব। অলরাইট, এখন পর্যন্ত আপনি কি কি শিখছেন চলেন একটু দেখে আসি। ফার্স্ট, ভিডিও আইডিয়া উইথ ChatGPT। সেকেন্ড, স্ক্রিপ্ট রাইটিং। থার্ড, ফুটেজ কালেক্ট। ফোর্থ, ভয়েস ওভার অ্যান্ড এডিটিং। ফিফথ, থাম্বনেল ক্রিয়েট। যদিও এডিটিং স্টেপটা আমি অত ডিটেলভাবে দেখাইনি, তবে আপনি যদি আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন তাহলে সেখানে লাইভে এসে আপনাদেরকে সাহায্য করতে পারবো। অলরাইট, এইসব টপিক আপনি যদি আমার সাথে স্টেপ বাই স্টেপ ফলো করে থাকেন তাহলে আপনিও একটি সুন্দর ভিডিও ক্রিয়েট করতে পারবেন। কিন্তু একটা ভিডিও ইউটিউবে তখনই রান করে যখন আপনার ইউটিউব অ্যালগোরিদম সম্পর্কে প্রপার নলেজ থাকে। এই ভিডিওতে আমি ইউটিউব অ্যালগোরিদম সম্পর্কে কিছু বেসিক ধারণা দিয়েছি, আপনি চাইলে সেই ভিডিওটি ওয়াচ করতে পারেন। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।